আচ্ছা, এই যে এই মজলিস না দিয়ে তো অন্য কিছু দিতে পারতেন, কিন্তু এটা দিয়েছেন কোন আশায় যে একটু সওয়াব হবে। আচ্ছা, শুনে শুনে তো আমাদের চুল দাড়ি পেকে গেল, কেউ শুনে 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 30 বছর 20 বছর পার করে দিয়েছে। একজনা বলেন তো যে এই নবীর মিলাদে টাকা খরচ করলে এই লাভটা হবে, শুধু এতটুকু জানি লাভ হবে, এতটুকু জানি সওয়াব হবে, কিন্তু কতটা হবে জানি জানি। মুসলমান ঘরে ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে নেন কোন নবীর জলসা খানা বানিয়েছে, কোন নবী কোন নবী কোন নবী কোন নবী। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর জানায়, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু বকর জানায়, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিক ফিল জান্নাহ, কানা রফিক ফিল জান্নাহ। ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর জানায় যে আল্লাহ নবীর এই মাওলুদ শরীফের লেগে, আল্লাহ নবীর এই মিলাদের লেগে 1 টাকা পরিমাণ খরচ করবে, আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আবু বকর শুনিয়ে দিলাম, কানা রফিক ফিল জান্নাহ, কানা রফিক ফিল জান্নাহ। ওই ব্যক্তিটা আমি আবু বকর আমার সাথে দয়ার জান্নাতে বন্ধু হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহান। ও ভাই জানেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, ও আমার ভাসিলিয়া এলাকার মানুষেরা, একটুখানি শুনে নেন নবীকে মানা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে, নবীর জলসায় কেন আমরা আসি, নবীর জলসায় কেন টাকা খরচ করি। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী জানিয়েছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী জানিয়েছে, মান আনফাকা দিরহামান আলা কিরাতিল মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদখালাহুল জান্নাতি বিগাইরি হিসাবি। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী জানিয়েছে যে আল্লাহ নবীর এই মাওলুদ শরীফে 1 টাকা পরিমাণ দান করবে, আমি আলী জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটা বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। তাহলে হযরতে আবু বকর বলছে নবীর মিলাদে 1 টাকা খরচ করলে আমি আবু বকর বলছি আমার সাথে দয়ার জান্নাতে বন্ধু হবে। আর হযরতে আলী বলছে 1 টাকা নবীর মিলাদে খরচ করলে বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে এবারে বলেন আমরা যারা টাকা খরচ করেছি আমাদের লাভ না লস? হ্যাঁ হু দিতে হবে, লাভ না লস? লাভ। দ্বিতীয় পয়েন্টে আসে, এখানে বসলে আমার কি লাভ? টাকা নাই দিলাম লাভ আছে, এখানে বসলে আমার কি লাভ? আপনারা যে কজন বসেছেন কিছু নিয়ে বাড়ি যাওয়ার নিয়ত করেন যে কিছু নিয়ে যাব। এবারে আসে এখানে বসলে কি লাভ? তাহলে টাকা খরচ করার একটা লাভ আছে আমি বললাম, কিন্তু এখানে বসলে কি লাভ আছে? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উসমান ইবনে আবি তালহা, হযরতে উসমান ইবনে আবি তালহা বলছে যে আল্লাহর নবীর মিলাদে বসলো সে যেন স্বয়ং আল্লাহ পাকের দয়ার জান্নাতে বসলো। জোরে বলে আজরে হলো না? মুসলমানের ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, কোন নবী কোন নবী কোন নবীর জলসা খানা বানিয়েছেন, কোন নবীর শানে বসেছেন, আল্লাহ রাসূল জানিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। ও বাবা সাহাবীরা,
শুনে রাখো বাবা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম বাবা, আমি নবী তোমাদিগকে শুনিয়ে দিলাম বাবা, যারা আমি নবী আমার উপরে একটি বার দরুদ পড়ে নেবে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় একটা দুটো সওয়াব না, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় 10টি সওয়াব আল্লাহ পাক লিখে দেয়। আরো জোরে বলেন না সুবহান। ও ভাই জানেরা, শুধু এখানে শেষ হলে চলবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে তালহা বিন জুবায়ের আল্লাহ